চিঠির পাতায় ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে লিখছেন। আচ্ছা বলো তো প্রাত্যহিকী, লাঠি হাতে পথ চলা এক অন্ধকে যদি সাইকেল আরোহী ধাক্কা মারে তাহলে কি প্রকৃত অন্ধ? তেমনি পাশ ফেলেরও আছে নানা দৃষ্টিকোণের ভিন্ন বিচ্ছুরণ। পাশ ফেল বলতেই আমাদের মাথায় আসে স্কুল কলেজের বাৎসরিক পরীক্ষার ফলাফলের কথা, কিন্তু আমাদের জীবন যাপনেও আছে নানা পাশ ফেলের কাহিনী, আনন্দ বিষাদের যুগলবন্দি। শিবরামবাবু স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অত্যন্ত দরদি শিক্ষক হিসেবে যথেষ্ট সুনাম। হেড স্যারের একমাত্র পুত্র অনুপম স্কুলের মেধাবী ছাত্র, প্রথম স্থানটি তার বাঁধা। শিবরামবাবুর চিন্তা ক্লাসের লাস্ট বয় দাশুকে নিয়ে। পড়াশোনায় একদম মন নেই, সারাদিন কাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, কার জন্য রক্ত দরকার, অক্সিজেন দরকার, এই সব ভাবনা। পাড়ার মানুষের বিপদে আপদে সেই প্রথম ছুটে যায়। এই তো সেদিন আগুন নেভাতে গিয়ে নিজেই হাত পুড়িয়ে এলো। রাস্তার ধারে পড়ে থাকা ভিখিরির জন্য খাবার জোগাড় করা, এসব নিয়েই আনন্দে আত্মহারা সে। প্রতিবার শেষ পরীক্ষায় অবধারিতভাবে ফেল করে, এর জন্য কোনো লজ্জা নেই তার। শিবরামবাবু চেষ্টা করেও তাকে শোধরাতে পারেন না। দিন যায়, বছর পেরোয়। এখন অনুপম মেধাবী ডাক্তার হিসেবে বিদেশে বড় হাসপাতালে গবেষণারত। বড্ড ব্যস্ত সে। অসুস্থ মা বাবাকে দেখতে আসার সময় নেই তার। ক্লাসের ফেল করা ছেলে দাশুই এখন পরিত্রাতার ভূমিকায়। হেড স্যারের স্ত্রীর সেরিব্রালে আক্রান্ত হওয়ার খবর শুনে দাশু ছুটে আসে। অ্যাম্বুলেন্স ভাড়া করে কলকাতার বড় হাসপাতালে ভর্তি করে। ওদিকে অনুপম দুঃসংবাদ পেয়েও জানায় তার পক্ষে এখন আসা সম্ভব নয়। অসহায় শিবরামবাবু কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় আক্ষেপ করে বলেন, দাশু, তোকে ফেল করার জন্য কত বকেছি, কিন্তু আজ বুঝেছি জীবনের আসল পরীক্ষাতেই আমি ফেল করে গেছি। আজ তোকে বলে গেলাম, আমাদের মৃত্যুর পর কাউকে জানাবার দরকার নেই। অনুপম নয় রে দাশু, তুই আমাদের প্রকৃত সন্তান। পরীক্ষায় ফেল করা, কিন্তু জীবনের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণতার জন্য হাজারো কর্ণেশ। ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে। শামসুজ্জামান, বাড়ির নাম সেতারা, টোলা দক্ষিণপাড়া, ডাকঘর বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে। তাদের কথা দিয়ে শুরু করি যারা পাশ ফেল নিয়ে কোনোদিন মাথায় ঘামায়নি। আমাদের পাড়ার শাহাদাত চাচা। প্রথম দিন স্কুলে যেতেই মাস্টারমশাই বর্ণ পরিচয় হাতে ধরিয়ে বলেছিলেন, বল অ। শাহাদাত চাচা বলেছিল, বল অ। মাস্টারমশাই তখন বলেছিলেন, আরে বোকা, তুই বল অ। শাহাদাত চাচা প্রত্যুত্তরে বলেছিল, আরে বোকা, তুই বল অ। মাস্টারমশাই গলদঘর্ম হয়ে আরও কিছুক্ষণ চেষ্টা করার পর মেজাজ হারিয়ে দিয়েছিলেন, গালে এক থাপ্পড়। তারপর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে বইপত্র কেড়ে নিয়ে চিরকালের জন্য পাশ ফেল থেকে দূরে পালিয়েছিল শাহাদাত চাচা। ওদিকে আমাদের আন্দামানের সহকর্মী বাঁকুড়ার নন্দগোপাল চ্যাটার্জি স্যার বলেছিলেন বুড়োর আজব কাহিনী। বুড়ো ছিল অস্বাভাবিক প্রকৃতির। প্রতিবার অকৃতকার্য হলেও বুড়ো নতুন বই নিয়ে পরের দিন পরের শ্রেণীতে বসবেই বসবে। অনন্যপায় হয়ে প্রধান শিক্ষক অন্যান্য সহকর্মীদের বলেছিলেন, আপনারা অকারণ বুড়োর পিছনে লাগতে যাবেন না, ওই চেষ্টা ছেড়ে দিন।
তো সেই বুড়োকে কোনো শ্রেণীতেই কখনো ফেল করানোই যায়নি। ও ঠিক পরের বছর পরের ক্লাসে গিয়ে বসে পড়ত। সুকুমার রায়ের বাবু মশাইকে তো আমরা চিনি। সূর্য, চন্দ্র, জোয়ার ভাটা, গ্রহণ ইত্যাদি সম্পর্কে সুপণ্ডিত হয়েও ঝড়ে নৌকাডুবির সময়ে সাঁতার না জানায় যার জীবনের 16 আনাই মিছে হয়ে গিয়েছিল। তবে জীবনের পরীক্ষায় কত গুণী মানুষও যে ফেল করে হাহুতাশ করে। সঙ্গীত জগতের দুজন গণ্যমান্য মানুষ, একজন লোকগীতির প্রখ্যাত শিল্পী যিনি কণ্ঠ জাদুতে মাতিয়ে রাখতেন অসংখ্য মানুষকে, আর একজন খুব প্রসিদ্ধ একজন গীতিকার। আমরা তো খুবই সফলতম মানুষ বলে জানতাম এই দুজনকেই, কিন্তু জানতাম না যে এই মানুষদেরও আচমকা জীবনের পরীক্ষায় ফেল হয়ে স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করে চলে যেতে হবে অন্য লোকে। পণ্ডিতেরা সিদ্ধান্তে এসেছেন যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কিন্তু হার জিতের এই খেলাতে সামান্য পরাজয়ে কেন আমরা বিমর্ষ হয়ে পড়ি বলতো? কত মানুষ যে বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্য হয়েও জীবনে কত সফল, তা কেন আমরা ভাবি না? সহজভাবে কেন ভাবতে পারি না হার জিতের এই খেলাতে জীবনটারে মেলাতে? ও ভাই এসেছি সবাই। শামসুজ্জামান, বাড়ির নাম সেতারা, টোলা দক্ষিণ পাড়া থেকে। পাশফেল এ বিষয়ে এবারে চিঠি লিখছেন অন্তরা ঘোষ, গ্রাম মুদিয়ান, পূর্ব বর্ধমান থেকে। সুমন ক্লাসে ফার্স্ট হতে পারেনি বলে মা বকেছিল। বাবা বলেছিল বাড়ি থেকে দূর হয়ে যা। ছোট বোনটা দূর থেকে মুচকি হেসেছিল, আর গোটা পাড়ায় রটে গিয়েছিল মুখুজ্জে বাড়ির বড় ছেলেটা একেবারে গোল্লায় গেছে, অথচ ওর পিছনে মাসে মাসে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে গেছে মা বাবা। প্রতিদানে ছেলেটা কিছুই দিতে পারেনি। সুমন কদিন মৌন থেকে শুধু ভাবল আর ভাবল। প্রত্যাশা পূরণের নামই কি পাশ? এরপর একদিন কাউকে কিছু না বলে চুপিসারে চোরের মতো ছেলেটা বাড়ি থেকে চলে যায় দূরে। এমন দূরে সে যায় যেখানে ফার্স্ট বা পাশ হতে না পারার আঘাত নেই, নেই কোনো ভর্ৎসনা, নেই ছিছি, নেই ধিক্কার। একটা ছোট্ট বস্তিতে সুমন থাকে। কয়লা খনির ম্যানেজারের কৃপা দৃষ্টিতে একটা ছোটখাটো কাজও জুটে যায়। কেটে যায় দিন, মাস, বছর। সুমন এখন কয়লা খনির শ্রমিক সর্দার। কয়লা খনির শ্রমিকদের সুখ দুঃখের সাথী সে। একদিন বর্ষাকালে সকালে প্রচণ্ড বৃষ্টিতে খনিতে নামল ধস। হঠাৎ সুমনের কাছে খবর এলো খনিতে ধস নেমেছে, খনির মুখ বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক আটকে আছে নিচে। খনির কর্তৃপক্ষ তো ভেবে কুল পাচ্ছে না কি করা যায়। খনির শ্রমিক সর্দার সুমন বলে, আমি নিচে নামবো স্যার। খনির মুখ থেকে ধস সরিয়ে নিচে নেমে অন্ধকারে জীবন পণ করে নিপুণ কায়দায় এক এক করে শ্রমিকদের তুলে আনলো উপরে। তারপর শেষ রক্ষা হলো না, তলিয়ে গেল সে অনেক নিচে। প্রাণ হারাবার আগে বুক ভরা হাহাকার নিয়ে সে বলে ওঠে, মা, মাগো, উপরে ওঠার ভাগ্য আমার হলো না, ক্ষমা করো। পরের দিন খবরের কাগজে প্রথম পাতায় ছবি সহ খনি কর্তৃপক্ষ তাকে সম্মান জানিয়ে তার বীরত্বের কথা সারা দেশে ছড়িয়ে দিল। তার পরিবারকেও দেয় তারা ক্ষতিপূরণ। তাই বলি, ফেল করেও এভাবেও বাস করা যায়। অন্তরা ঘোষ,
গ্রাম্যদিয়ান, পূর্ব বর্ধমান থেকে। অবনীন্দ্র মোহন রায়, শান্তিপুর, নদিয়া থেকে লিখছেন এবারের চিঠি। মা বলেন, খোকন, অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়েছিস তো বাবা? পকেটে পেনটা রাখিস। নে তাড়াতাড়ি খাওয়া শেষ কর, 12টায় পরীক্ষা। একটু আগে আগে বেরিয়ে পড় বাবা, নতুন সেন্টার খুঁজতে সময় লাগবে, তারপর পথে ঘাটে কত কি যে ঘটে। খাওয়া হয়ে গিয়েছে অংশুমানের, মানে আমাদের খোকনের। এবারে উঠোনে আম গাছের গায়ে ঠেস দিয়ে রাখা সাইকেলটা নিল। মা এগিয়ে এসে কপালে দিলেন দইয়ের ফোঁটা, আশীর্বাদ করে মাথায় ধান দুব্ব, চিবুকে আঙুল ছুঁয়ে চুমো খেলেন। বললেন, জীবনের বড় পরীক্ষা বাবা, ভালো করে দিস। সত্যি বড় পরীক্ষা। আজ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম পত্র বাংলা। সাইকেল নিয়ে ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হলো অংশুমান। মোড়ের মাথায় সব সময় জ্যাম থাকে। এখন 10:30 বাজে। এর মধ্যে রাস্তায় চারদিকে গাড়ি আর গাড়ি। মোড়ের মাথা থেকে উল্টো দিকে রাস্তা ধরবে বলে ঠিক করেছে, তখনই কানে এলো হই হই চিৎকার। চেঁচামেচি শুনে মনে হয় কোনো গাড়ি ধাক্কা দিয়েছে। কাছে গিয়ে শুনে এক মোটর সাইকেল আরোহী এক ভিখিরিকে ধাক্কা মেরে পালিয়ে গেছে। ধুলোর মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ভিখারিটি। কেউ এসে তাকে তুলছে না, বরং যারা জড়ো হয়েছিল আস্তে আস্তে সরে যেতে লাগলো। অংশুমান আবিষ্কার করে, এখন সে একাই দাঁড়িয়ে আছে ভিখারিটির সামনে, আর যেভাবে রক্ত ঝরছে, কিছুক্ষণ এখানে এভাবে থাকলে লোকটি মারাই যাবে। তার চিকিৎসার খুবই প্রয়োজন। আর দেরি করল না অংশুমান। যা করার এখনই করতে হবে। তাড়াতাড়ি সাইকেলের সামনের সিটে তাকে টেনে বসালো, তারপর ঊর্ধ্বশ্বাসে রওনা দিল হাসপাতালের দিকে। হাসপাতালে ভর্তি আর চিকিৎসার ব্যবস্থা করে যখন সে সেন্টারে এসে পৌঁছলো, তখন পরীক্ষা শেষ হতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। গেটের মুখে দেখা হয়ে গেল স্কুলের হেডমাস্টার মশাই উমাপতি বাবুর সঙ্গে। কি একটা কাজে সেন্টারে এসেছিলেন। তাকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। সব কথা খুলে বলে অংশুমান। অসহায় দৃষ্টিতে উমাপতি বাবু বলেন, বড্ড দেরি করে ফেলেছিস বাবা, তবু দেখ যতটা পারিস লিখ গিয়ে। পরীক্ষা দিল অংশুমান। না, সেবার সে পরীক্ষায় পাশ করতে পারল না। এর পরের বছর সে আবার পরীক্ষা দিল। এবার সসম্মানে উত্তীর্ণ হল সে। মার্কশিট হাতে নিয়ে উমাপতি বাবুর সঙ্গে দেখা করতে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। অশ্রুসজল কণ্ঠে বললেন, বাবা অংশুমান, মাধ্যমিক ছিল কাগজ কলমের পরীক্ষা। তুমি পড়াশোনা করেছ, জানতাম পাশ করবে, করেছ, কিন্তু জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অর্থাৎ মানবতার পরীক্ষা, তুমি সেখানে শুধু পাশ করনি, সবার চাইতে এগিয়ে গেছো বাবা। অবনীন্দ্র মোহন রায়, শান্তিপুর, নদিয়া থেকে লিখলেন এই চিঠি। পাশ ফেলের গল্পের কথা, প্রকৃত পাশ প্রকৃত ফেইলের কথা। মায়া চক্রবর্তী, লিচুবাগান, খড়দহ, কলকাতা থেকে লিখছেন। সে আজ হলো কতকাল, অভাবের সংসার, দেশে জ্যাঠামশাইয়ের সংসার, কলকাতায় আবার নিজেরও সংসার চালাতে হতো বাবাকে। সরকারি অফিসে করণিকের চাকরি। অভাব থাকলেও সন্তানদের শিক্ষার প্রতি খেয়াল ছিল স্বামী স্ত্রীর। মেয়ে বড়, 2 বছরের ছোট ভাইকে একই শ্রেণীতে ভর্তি করা হলো। পাশ করলে চাকরি মিলবে। দিদির ভালো ফল পরীক্ষায়, ভাই কোনো মতে পাশ করে। খেলায় মেলে তার কত পুরস্কার, সেগুলি কাঁচের আলমারিতে রাখা হতো।
তার জন্য তেমন খুশির হাওয়া বইতো না বাড়িতে। মাধ্যমিকে দিদির প্রথম বিভাগ, ভাইয়ের তৃতীয় বিভাগ। তার জন্যে খেলায় মনোযোগকেই দায়ী করা হলো বারবার। বাবার কটূক্তি শুনতে হয়, কুলিগিরি করবি, ভাই কানেও তুলত না। দিদি ভাইকে বড় ভালোবাসত। ছোট ভাই বোনেদের সামনে ওর অপমানে চোখে জল আসত দিদির। এক আত্মীয় বিদ্রূপ করে বলেছিলেন, দিদির পরীক্ষার ফলটাই নিজের বলে দিও না হয়। দিদি খুশি হতো না। কখনো বলতো, ও যে কত ভালো ফুটবল খেলে, কত পুরস্কার আনে। বাবা বলতেন, ওগুলো বিক্রি করে খাবে। ভালো নম্বর না পেলেও স্নাতক হলো ছেলেটি, শিখল জার্মান ভাষা। কিছুকাল পর পাড়ি দিল জার্মানি, দিদি ও হিতৈষীদের সাহায্যে। অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতায় উপার্জন করতে লাগলো ভালোই। বাড়ির অভাব দূর হলো। সে দেশের নাগরিক হয়ে উচ্চ ডিগ্রি অর্জন করে উপযুক্ত জার্মান সহধর্মিণী ও 2 সন্তান নিয়ে জীবনের পরীক্ষায় পাশ করেই গেল ছেলেটি। মায়া চক্রবর্তী, লিচু বাগান, খড়দহ, কলকাতা থেকে। জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখছেন চিঠি। বিয়ে পরীক্ষায় 3 বার ফেল। রেগে বাবা ছেলেকে কলকাতা থেকে সরিয়ে পাঠালেন দূরবর্তী আত্মীয়ের বাড়ি। সেখানে তুতো ভাইয়ের দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে পাশ করার নিদান হলো কনকনে শীতে সারা রাত এক গলা জলে দাঁড়িয়ে দেবী সরস্বতীর মন্ত্র জপ। সরল সাদাসিধে ছেলেটি তাতেই রাজি। ফলত হাঁচি, কাশি, জ্বর, একাকার অবস্থা। গোবেচারা ছেলেটি সবার হাসির খোরাক হলো। দাদার কীর্তি সিনেমার নায়কের এরকম অবস্থা দেখে হেসেই খুন হতাম তখন আমরাও। পরীক্ষায় পাশ মানে যেমন উন্নতির সোপান, তেমনি ফেল মানে পড়াশোনায় ফাঁকি, কৃতকর্মের ফল। তাই ব্যর্থতার গ্লানি সইতে হয়, এটাই তো স্বাভাবিক। অনুতপ্ত না হলে সংশোধন হবে কি পথে? ব্যর্থতা আছে বলেই সাফল্যের আনন্দ অনুভব করা যায়, বলেছিলেন আমার এক মাস্টার মশাই। সেদিন উনিই গল্প করছিলেন সুরেশ আর রাজীবের কথা। সুরেশ আর রাজীব ঘনিষ্ঠ বন্ধু, দুজনেই তার ছাত্র ছিল। হায়ার সেকেন্ডারিতে রাজীব পাশ করতে পারেনি, ফেলের হতাশায় পড়াশোনা ছেড়ে দিয়েছিল। সুরেশ উপহাস করে মুখ ঘুরিয়েছিল। সে লেটার মার্কস সহ পাশ করে কলকাতার কলেজ থেকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হলো। মুম্বাইয়ের বড় চাকরি পেয়ে চলেও গেল। একটি ছেলে সুরেশ। বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনার কেউ নেই এখানে। এদিকে পরীক্ষায় পাশ করতে না পারা সেদিনের সেই রাজীব এখন শহরের মস্ত অ্যাড এজেন্সির মালিক। মাস্টার মশাইয়ের পরামর্শে রাজীবের জীবনের মোড় ঘুরে গিয়েছিল। খারাপ ফল করেও রাজীব মুষড়ে পড়েনি। ভালো ছবি আঁকার হাত ছিল তার। পাড়ার মোড়ে সাইনবোর্ড তৈরির দোকান খুলে বসল। ক্রমে বড় বড় হোর্ডিং, ব্যানার তৈরির অর্ডার পেতে লাগলো। সেই সূত্রে বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ। পরে নিজেই খুলে বসল বিজ্ঞাপন সংস্থা। ভদ্র স্মার্ট যুবক রাজীবের সরকারি অফিসার বিজনেসম্যানদের সঙ্গে উঠা বসা এখন। গাড়ি বাড়ি ব্যবসায় সাফল্যের তুঙ্গে এখন সে। আর সেদিনের ফেল করা বন্ধু রাজীবই এখন সুরেশের বাবা মাকেও দেখাশোনা করে। তাই সর্বদাই ফেল মানেই ব্যর্থতা নয়, ফেল সাফল্যের সোপানও বটে। জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখলেন এ চিঠি। এমন রং বদলায় বলেই তো জীবন এতটা রঙিন। স্মৃতিরেখা মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, বীরভূম থেকে লিখছেন এবারে চিঠি। আমরা 3 বোন, তাই বাবা মায়ের ইচ্ছা মেয়েদের একে একে পাত্রস্থ করতে হবে। আমার জন্য একটা ভালো সম্বন্ধ এলো। পাত্রপক্ষের শর্ত
পাত্রীকে ন্যূনতম একটা পাশ করতেই হবে। সেবার হায়ার সেকেন্ডারিতে বসবো, মায়ের করা বার্তা, পরীক্ষায় পাশ করতেই হবে, নইলে ভালো সম্বন্ধটা একেবারে হাতছাড়া হয়ে যাবে। পাশ ফেল বিপরীত অর্থবহ পাশাপাশি অবস্থিত শব্দ দুটি কখনো হাসায় আবার কখনো কাঁদায়। এক কঠিন পরীক্ষার মুখোমুখি হলাম আমরা। পাশ ফেলের উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ জীবনের এক মূল্যবান অধ্যায়ের ভালো মন্দ দিক। মনে মনে ভাবলাম, শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ ফেলের সূক্ষ্ম মানদণ্ডের পাল্লায় আমার ভবিষ্যৎ জীবনটা কেমন ঝুলছে। না, ওই পরীক্ষায় আমি পাশ করতে পারিনি। শর্ত অনুযায়ী সম্বন্ধটা ভেঙেই গেল। কিছুদিন পর পাত্রের বাবা কয়েকজনকে নিয়ে আমাদের বাড়িতে এসে সরাসরি বাবাকে বেয়াই সম্বোধন করে বললেন, দেখুন বেয়াই মশাই, মানুষের জীবনটা শুধু পাশ ফেলের মাপকাঠি দিয়ে বিচার করা যায় না। জানি আপনার কন্যা লিখিত পরীক্ষায় ফেল করেছে, কিন্তু আমার বাড়ির লোকজন আপনার মেয়ের আচার ব্যবহারে মুগ্ধ, সবার খুব পছন্দ, তাই পাশ ফেলের যে শর্তটা দিয়েছিলাম আমি প্রত্যাহার করে নিলাম। বিবাহের পর আমার সংসারকে সুখে শান্তিতে যে ভরিয়ে তুলবে আপনার মেয়ে, সে বিষয়ে আমি নিশ্চিত। তাই লিখিত পরীক্ষায় ফেল করলেও সংসার জীবনে আপনার মেয়ে কিন্তু লেটার মার্কস নিয়ে পাশ করেছে। স্মৃতিরেখা মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, বীরভূম থেকে লিখলেন এই চিঠি। পাশ ফেলের এমন হাজারো